আমাদের চারপাশে সমালোচনা করার লোকের অভাব নেই। খারাপ কাজের থেকে ভালো কাজ নিয়ে সমালোচনা কিন্তু মানুষ বেশি করে থাকে। আর আপনাকে নিয়ে যারা সমালোচনা করে, মনে রাখবেন তারা আপনাকে হিংসা করে। আর তারা সব দিক থেকে আপনার থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে বিধায় এগুলো করে তারা তাদের গায়ের জ্বালা মেটায়। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি রান্নাঘরটা অল্প টাকায় কিভাবে ডেকোরেশন করতে পারি এবং অল্প টাকায় খুব সুন্দর কিছু শপিং করেছি সংসারের জন্য, এবং আমরা কিভাবে রান্নাঘরটা সব সময় চকচকে ঝকঝকে পরিষ্কার করে রাখতে পারি কোনো রকম পরিশ্রম ছাড়াই, সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি, আমাদের এখানে বিসিক শিল্প মেলা হচ্ছিল, তো সেখানে একটু গিয়েছিলাম ঘুরতে। ভাবলাম যদি কিছু ভালো লাগে তো কিনবো। তো তেমন আসলে ভালো লাগার কিছু ছিল না, আর যাও বা ছিল দামটাও কিন্তু অনেক বেশি। তাই আর প্রয়োজন ব্যতীত কোনো কিছু কিনে টাকা নষ্ট করতে চাইনি। তো পরের দিন সকালবেলা ওর চিতা নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। তো ওর খুশিটা কিন্তু একটু অন্যরকমই ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো জানুয়ারি মাসে এবার ওর ব্যাগটা নেওয়া হয়েছিল না, তো যার কারণে কালকে রাতে ওর বাবা এই ব্যাগটা নিয়ে এসেছে। তো ও তো এটা পেয়ে মহা খুশি, আর সেই খুশিতে প্রতিদিন সকালে কিন্তু স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড কান্নাকাটি করে, যেতে চায় না। তো আজকে বেশ খুশি হয়েই খুশ মেজাজে স্কুলে যাচ্ছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম অল্প টাকায় কিচেনের জন্য অনেক জিনিসপত্র কিনলাম। তো সেখানে আমি চা মুড়ি আর চানাচুর দিয়ে খাচ্ছিলাম। তো এটা দেখে অনেকেই বলেছেন যে ভুলেই গেছেন চা মুড়ি খাওয়া, আসলে অনেকেরই খেতে ভালো লাগে। তো যেই মা আফরিন ব্লগ থেকে আপু মাঝে মাঝে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো এই কমেন্টটি ওই আপু করেছিলেন। এছাড়াও সুইট হোম লিমাস সুইট হোম বিডি চ্যানেল থেকে আপু বলেছেন যে আপু খুব সুন্দর কালারফুল কিচেনের জিনিসপত্র কিনেছেন। তো অনেকগুলো মশলার বক্স কিনেছেন, ভালোই হয়েছে, একবার এক একটা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে নতুন এক দিদিভাই মৌসুমি পরামানিক আইডি থেকে বলেছেন যে দিদিভাই আমি মৌ বলছি, তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি কিন্তু কমেন্ট করি না, আজকে কমেন্ট করছি। তো তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, ভিডিও রিলেটেড কিছু জানতে চাই। তো তোমার সঙ্গে কিভাবে আমি যোগাযোগ করব, প্লিজ আমার সঙ্গে একটু যোগাযোগ করো। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্য বলছি যে আমার সঙ্গে উনি বাদেও আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া আছে। তো সেখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে আপনাদের কথাটা আমাকে জানালে সেখানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো বা উত্তর দিতে পারবো। তো আশা করছি যারা যারা যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই কমেন্টের মাধ্যমে অনেকেরই কিন্তু উত্তর পেয়ে গেলেন, অনেকেই অনেক সময় যোগাযোগ করতে চান। এছাড়াও প্রতিনিয়ত আমার চ্যানেলের কিছু মিষ্টি মিষ্টি আপুরা আছে যারা সব সময় খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাচ্চাকে বাসে তুলে দেওয়ার পর স্কুলে আর কি একটা কাজ ছিল, এই কারণে ওদের স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে যখন টিফিন টাইম চলছিল, তো তখন আমি আর কি ওদের ক্লাসে ঢুকি, যদিও গেটম্যান ঢুকতে দেবে না। তো ম্যামের কথা বলে ঢোকার পর দেখে আমার বাচ্চাটা আর কি কাঁদছিল, তখন ওর
মানে ওই স্কুলে আসলে যেতে চায় না। তারপরেও লেখা নিয়ে একটু পারতেছিল না, কাঁদতেছিল। পরে ম্যামের সঙ্গে কথা বললাম, আমার দরকারটা মিটিয়ে তারপর ও আর আমাকে দেখে আর আজকে স্কুল বাসে ফিরবে না, তো আমি ওকে নিয়েই সিএনজিতে করে বাসায় আসব। তো তার আগে স্কুলের যে সেনা মালঞ্চ বা সেনা সম্ভার যে ওদের একটা শপ আছে, তো সেখানে আর কি গেলাম। যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর জিনিস, মানে অনেক কম দামে কিন্তু এখানে এই আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে সংসারের রান্নাঘরের বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো আমি বেশ কিছুদিন আগে 6 মাস আগে সম্ভবত আরও একবার এখানে গিয়েছিলাম। তো তখন আর কি ওদের সিনেমালঞ্চতে খুব ভালো ভালো কালেকশন ছিল আর হোম ডেকোরেশনের, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে আর ওইভাবে অতটা ভিডিও করিনি। আর এখান থেকে কিন্তু আমি কম দামে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসও এনেছিলাম, আর সেই ভিডিওটা কিন্তু আমি আমার ব্লগে অনেক আগেই শেয়ার করেছি। অনেকেই দেখেছেন, যারা দেখেননি যদি দেখতে চান তাহলে আমার ওই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আসলে কেনার মতো তেমন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু মানে গিয়ে যদি এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর ঘর সাজানোর কালেকশন দেখা যায়, তো সেখানে তো আমি আমার মনকে কিছুতেই বেঁধে রাখতে পারি না। আসলে অনেক সময় আমাদের অনেক জিনিস প্রয়োজন হয় না, তারপরেও ভালো লাগা থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই নিয়ে আসি। তো আমার কাছে বর্তমানে আসলে ঘর সাজানোর যে কোনো জিনিস বা এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো এত ভালো লাগে, দেখলে আমি আর সেখান থেকে আসতে পারি না। কাছে টাকা থাকলে আমি সেটা কিনতে বাধ্য হই। তো দেখুন, বেশ কম দামে কিন্তু আমি এই দুইটা ফ্লাওয়ার ভাস নিয়েছি আর্টিফিশিয়াল। তো অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে পাতাবাহারের ফুলটা এটা নিয়েছিল হচ্ছে 120 টাকা, আর সবুজ কালারের আর সাদা যে ফুলটা ওটা আর কি নিয়েছিল 150 টাকা। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর দেখুন, আমার ট্রাইপডটা ভেঙে কী অবস্থা হয়ে গেছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, একটা ট্রাইপড কিনতে হবে। তো আপাতত আসলে কেনার মতো সেরকম সময় এবং পরিস্থিতি, টাকা সবটা মিলিয়ে কোনোটাই হচ্ছে না, যার কারণে ভাবলাম দেখি এটা একটু সুপার গ্লু দিয়ে ঠিক করা যায় কিনা। তো আমার কত ভিডিওর আগের ভিডিওতে আমি যেটা ফ্রিজ ক্লিনিংয়ের পরিষ্কারের যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে লিমা সুইট হোম বিডি চ্যানেল থেকে আপু বলেছিলেন যে আপু ট্রাইপডে ক্যামেরা রেখে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসে, হাতে রেখে অতটা ভালো আসে না। তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ভিডিও সম্পর্কে এত সুন্দর একটি মতামত করে আমাকে সচেতন করে দেওয়ার জন্য। যদিও এই বিষয়টা আমি নিজেও জানি, কিন্তু কিছু কিছু সময় আসে যে আসলে ট্রাইপডে ক্যামেরা সেট করে ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না। অতটা করতে গেলে ক্যামেরার অ্যাঙ্গেল বা ট্রাইপড সব কিছু মিলিয়ে করতে গেলে না, তখন আর ভিডিওই করা হয় না। এজন্য অনেক সময় আমি আবার মানে ক্যামেরা ট্রাইপডে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করার জন্য অনেক সময় অনেক কিছু ভিডিও শ্যুটই করতে পারি না। তো অনেক সময় আসলে খুব তাড়াতাড়ি অনেক কিছু করতে হয়, কাজের দেরি হয়ে যায়। আপনারা যারা ব্লগ করে জানেন যে ক্যামেরা সেট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে গেলে কিন্তু আমাদের কাজের অনেকটাই দেরি হয়ে যায়। তো যার কারণে তাড়াহুড়াতে অনেক সময় হাতে নিয়েও করে থাকি। আর দেখতেই তো পেলেন ট্রাইপডটার কী অবস্থা। এই অবস্থাতে আসলে সব সময় আমি ওইভাবে ভিডিও করতে পারি না। আপনাদেরকে বলেছিলাম ছোটো আর একটা ট্রাইপড আছে, এটা দিয়েই বেশিরভাগ সময় আমি শ্যুট করে থাকি। তো দুটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি ট্রাইপড দিয়ে কত কষ্ট করে আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি সব সময় ট্রাইপডে না রাখতে পারলেও বেশিরভাগ সময়তেই ট্রাইপডে রেখে একটু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার, যাতে আপনাদের ভালো লাগে। কারণ আপনারা আপনাদের এত মূল্যবান সময় থেকে আমার ভিডিও দেখার জন্য সময় বের করে, সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তো সেখানে আপনাদের যাতে ভালো লাগে সেটা দেখা কিন্তু আমার কর্তব্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যতটা সম্ভব পারি
তো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও দেখে লাইক করে সব সময় আমাকে সাপোর্ট করছেন। আর অনেকে আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এবং অনেকেই আছেন যে আজকে নতুনই আমার ভিডিওটা ভিজিট করছেন। তো তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেল। তো দেখতে পেলেন যে গাছের জলটা পাল্টিয়ে এখানে রেখে দিলাম। তো আমরা যেহেতু ব্লগ করি, ভিডিওর সৌন্দর্য রক্ষার জন্য আমাদেরকে ক্যামেরার সামনে অনেক কিছুই সেট আপ করতে হয় রান্নার আগে। তো সেই প্রস্তুতিটাই মোটামুটি করে নিয়ে এই যে রান্না করতে শুরু করেছি। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে মানে আমরা রান্না করার পর রান্নাঘরের যা অবস্থা হয়, মানে রান্নাঘর পরিষ্কার করাটা যে কতটা কষ্টকর, এটার থেকে একটু হলেও আপনারা রক্ষা পাবেন এই ভিডিওটা শেয়ার দেখার পর। তো আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, আমি কিন্তু বিভিন্ন জিনিস ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি একটা ঢাকনার সাহায্যে। এতে করে কিন্তু রান্নার সময়টাও কম লাগে, গ্যাসটাও অনেক সেভ হয়, আর সেই সাথে সাথে কিন্তু রান্নাঘরটা অপরিষ্কারও হয় না, পরিষ্কার থাকে আর কি, চারিদিকে মশলাগুলো ছুটে যায় না। তো আমার গত ভিডিওতে লিপি আপু আমাকে কমেন্ট করেনি, আমি ওনার কমেন্টটা খুব বেশি মিস করেছি। লিপি আপু, তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে আমাকে কমেন্ট করো। আর তার আগের ভিডিওতে আমি তেল পিঠা আর পাটিসাপটা পিঠা খুব সহজে ঝটপট তৈরি করেছিলাম। তো সবাই দেখে খুব ভালো ভালো কমেন্ট করেছিল যে পিঠাগুলো ভালো হয়েছে, অনেকেই বলেছিল পারফেক্ট হয়েছে। তো লিপি আপু কিন্তু বলেছিল যে পিঠাগুলো অতটা পারফেক্ট হয়নি, তবে সব মিলিয়ে কিন্তু ভিডিওটা ভালো লেগেছে, ভালো থেকো। তো আমার এই একজন দর্শক আছে যে আমার মন রক্ষা করার জন্য কিন্তু বা আমার ভালো লাগার জন্য কিন্তু সবসময় সব কিছু বলে না, তার কাছে যেটা ঠিক মনে হয় আমাদের ভালোর জন্য সেটাই কিন্তু বলে থাকে। লিপি আপু কিন্তু এরকম কমেন্ট অনেকের ভিডিওতেই করে থাকে। তো যাই হোক লিপি আপু, তুমি জানি অনেক বেশি ব্যস্ত থাকো, তারপরেও বড় কমেন্ট করতে না পারলেও ভিডিও দেখে থাকলে ছোট কমেন্ট করো। তার আগে অবশ্যই বলবো নিজের শরীরের যত্ন নিও, পরিবারের সবার খেয়াল রেখো, তারপরেই তুমি আমাদের সবার ভিডিও দেখো, আমাদেরকে সাপোর্ট করো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখতে পেলেন আমি অলরেডি ডাল আর পেঁয়াজ দিয়ে শাকটা ভেজে নিয়েছি, আর মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এখন মাছের ঝোলটা রান্না করব, এজন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, এই ফোড়ন নিয়ে কিছু কথা বলি। আমি তো ফোড়ন বলি, আবার অনেক সময় সম্বরাও বলি, আবার অনেকের শুনি বাগার বলেন। তো এক এক অঞ্চলে এক একটা কথা হয়তো বলে থাকে। তো আপনারা কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে কি বলে থাকে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি খুশি হব। তো ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর কি। তো এখন বাকি আদার্স মশলাগুলো দিয়ে দিব। তো একটা বক্সে দেখতে পাচ্ছেন যে হলুদ, লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া এভাবে কিন্তু নিয়েছি। এভাবে একটা বক্সে যদি সব কিছু সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের রান্নার সময় অনেক সুবিধা হয়, বিভিন্ন বয়াম খুলতে হয় না, একটা বক্স খুললেই কিন্তু আমরা সবগুলো খুব ভালোভাবে কিন্তু পেয়ে যাই, একটা থেকেই দিতে পারি। তো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর জিরের গুঁড়া যেহেতু ব্যবহার করেছি, আজকে কিন্তু জিরা বাটা দিইনি, দেখবেন আমি বেশিরভাগ সময় বাটা মশলাতেই রান্না করি। তো আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো আমি যতটা সম্ভব পারি মশলা কষাই, আর এই মশলা কষানোর সময় কিন্তু আমাদের রান্নাঘরটা বেশি নোংরা হয়, ডাল রান্না করতে বা তেমন নোংরা হয় না। এই যে দেখুন, যখন আমরা মশলা কষাই মশলাগুলো কিন্তু ছুটে ছুটে চুলার আশেপাশে থেকে শুরু করে সামনের জানালা বা টাইলস এগুলো মেখে যায়। আর এই যে খন্তা রাখার সময় আমরা যখন চুলার উপর বা আশেপাশে রাখি তখন কিন্তু খন্তার যে তেল মশলা এগুলো পুরো রান্নাঘর মেখে যায়।
তো এরকম একটা প্লেটের মধ্যে যদি আমরা খন্তা বা স্পুন চামচ যেটাই বলি না কেন রাখি, আর এভাবে ঢেকে ঢেকে যদি আমরা মশলাটা কষাই একটু মিডিয়াম জালে, তাহলে কিন্তু আমাদের চারিদিকে রান্নাঘরটা অতটা মাখবে না, আর আমাদের পরিষ্কার করতেও কিন্তু অতটা কষ্ট হবে না। আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিন সংসার সামলাতে, বাচ্চা সামলাতে, স্বামী থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা সমস্ত কিছু নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়, প্লাস তাদের জন্য বিভিন্ন রকম পছন্দের রান্না করতে হয়। তো এত কিছু করার পরেও আমাদের রান্নাঘরটা যদি একটু কম নোংরা হয়, মোটামুটি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করার সময় অনেকটাই কষ্ট কম হয়। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু সেখানে রান্না করতেও অনেক ভালো লাগে। আর এই যে এভাবে কিন্তু তেমন বেশি নোংরা হয় না। আর যেটা হয়, সাথে সাথে যদি আমরা এভাবে মুছে ক্লিন করে নিই, মানে রান্নার আশেপাশের জায়গা থেকে শুরু করে প্রতিদিন মশলার বক্স, তারপরে এই যে তেলের যে জারগুলো, এগুলোও কিন্তু বেশি একটা তেল চিটচিটে ভাব হয়ে থাকে। তো এগুলোও কি যদি আমরা সাথে সাথে রান্নার সাথে সাথেই একদিকে রান্না হচ্ছে আর একদিকে যদি আমরা এইভাবে মুছে ক্লিন করে নিতে পারি, তাহলে কিন্তু একসঙ্গে দুইটা কাজও হয়ে যাচ্ছে। আর যেহেতু খুব বেশি নোংরা থাকে না, অতটা বেশি কিন্তু সময় পরিশ্রম কোনোটাই লাগে না। তো আপনাদের কাছে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই টিপসের থেকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার চ্যানেলে আমি কয়েকটা টিপস ভিডিও শেয়ার করেছিলাম, বেশি না, 4-5টা হয়তো। তো সেই ভিডিওগুলো অনেকে আছেন খুব বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেই ভিডিওগুলো দেখে। আর এখন যখন আমি আমার সাধ্যমতো খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিচ্ছি, এবং এর মধ্যেও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস কিন্তু থেকেই যায়, তো তখন কিন্তু এই ভিডিওগুলো তেমন একটা ভিউ পায় না, তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে টেবিলে খাবারগুলো সাজিয়ে নিলাম। আর এখন দেখুন আমার রান্নাঘরটা অল্প টাকায় আমি একটু নতুন করে ডেকোরেশন করব, তার জন্য মিস্ত্রি দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছি। তো এই র্যাকটা আর কি আমি খুবই কম দাম, 2 থাকে, তো আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে, দিয়ে এভাবে আর কি গ্রিল মেশিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। আরও অনেক আর কি নতুন সব কিছু লাগিয়ে নতুন করে রান্নাঘরটা সাজাবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।